নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কুম্ভ রাশির জন্য জুলাই মাসটা কেমন থাকবে? জুলাই 2025 এই মাসে আপনার সঙ্গে কি কি শুভ ঘটনা ঘটতে পারে? আপনার জীবনে কি এখান থেকেই একটা নতুন সূচনা হতে চলেছে? কারণ গ্রহের অবস্থান এমনভাবে গঠিত হচ্ছে বন্ধুরা, যেন মনে হচ্ছে পরিস্থিতিগুলো নিজের হাতে গড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত গ্রহের এমন অবস্থায় তৈরি হয়েছে যা আপনার ইচ্ছা মতো হতে চলেছে। তাই কুম্ভ রাশির জন্য আমি বলতে পারি জুলাই 2025 থেকে একটা সোনালী সময়ের সূচনা হতে চলেছে। তাহলে কেমন থাকবে আপনার আগামী সময়? সাড়ে সাতির এই তৃতীয় পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজে কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসে কি লাভ হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো। আজকে সবকিছু নিয়ে ভালোভাবে আলোচনা করব। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আমি কিন্তু কুম্ভ রাশির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। দেখুন, যদি আমরা কুম্ভ রাশির কথা বলি তাহলে আপনার রাশির স্বামী শনি বর্তমানে দ্বিতীয় ঘরে রয়েছেন এবং বৃহস্পতি মীন রাশিতে গোচরে রয়েছেন। 2028 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকবে। অর্থাৎ দীর্ঘ সময় প্রায় 2.5 বছর বৃহস্পতি কিন্তু মীন রাশিতেই থাকবে। রাশির স্বামী যখন ধনভাব তথা দ্বিতীয় ঘরে অবস্থান করেন, তা যদি বৃহস্পতি রাশি হয় তাহলে কিন্তু অর্থাৎ মীন রাশি হয়, তাহলে কিন্তু সেটা শ্রেষ্ঠ ফলদায়ক বলেই ধরা হয়। রাশির স্বামী ধনভাবে কি ধন না দেন, আর্থিক অবস্থা মজবুত না করেন, লাভ স্থানকে না দেখেন, এটা কিন্তু সম্ভবই নয়। আর সবচেয়ে বড় কথা, শনি যিনি আপনার রাশির স্বামী তিনি 13ই জুলাই বক্রী হচ্ছেন এবং 27 নভেম্বর 2025 পর্যন্ত বক্রীই থাকবেন। খুব শক্তিশালী হয়ে উঠবেন কিন্তু তিনি। অন্যান্য গ্রহগুলোর কথাও এখন আমি বলবো, তবে তার আগে জেনে নিই শনির কথা। বক্রী হয়ে কিভাবে ফল দেবেন? যে গ্রহগুলো বক্রী হয়, বিশেষ করে শনি এবং বৃহস্পতি, যারা একটি রাশিতে অনেকদিন থাকে তারা খুব শক্তিশালী হয়ে যায়। আপনি হয়তো স্বরবলের কথা শুনে থাকবেন। এর মধ্যে একটি বল হলো চেষ্টা বল। যখন গ্রহ বক্রী হয় তখন সেই চেষ্টা বল তাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পায়। এখন শনি, মঙ্গল বা বৃহস্পতি কখন বক্রী হবে? যখন তারা সূর্য থেকে পঞ্চম থেকে নবম ঘরের মধ্যে থাকবে তখন তারা বক্রী হয় এবং এই সময় চেষ্টা বল লাভ করে। সাধারণের তুলনায় 3 গুণ বেশি ফল দেয় এই গ্রহগুলো। এখন আপনি জানলেন বা বুঝতে পারলেন যে বলের পরিমাণটা কি হতে পারে, মানে এই গ্রহগুলো সাধারণের থেকে 3 গুণ বেশি ফল দেবে। কিন্তু ফল কেমন হবে? যদি কারো কুণ্ডলিতে গ্রহ ভালো হয় তাহলে 3 গুণ ভালো ফল দেবেই দেবে, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু উল্টোটা 3 গুণ খারাপ ফল দেবে। আর একটা বিষয় এখানে বলে রাখি, বক্রী গ্রহ সাধারণত তাদের পূর্ববর্তী ঘর অর্থাৎ আগের ঘরকে সক্রিয় করে তোলে, ফলে তাদের আগের ঘরের পূর্ববর্তী ঘরের শক্তি বৃদ্ধি পেয়ে যায়। এখানে কুম্ভ রাশি নিজেই সেই পূর্ববর্তী রাশি অর্থাৎ আগের ঘর, সেক্ষেত্রে শনি এখানে বেশি ফল দেবে। 13ই জুলাই থেকে 27 নভেম্বর 2025 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। কুম্ভ রাশির জাতকদের ফলাফল কিন্তু এই সময় থেকেই শুরু হয়ে যাবে এবং তা 27 নভেম্বর পর্যন্ত চলবে। এখন শুক্রের কথা বলি। তিনি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে নিজস্ব রাশি বৃষতে থাকবেন জুলাই মাসের বেশিরভাগ সময়টাই। অর্থাৎ চতুর্থের অধিপতি নিজ ঘরে বসে দিগ্গল লাভ বসে আছেন। এটা কিন্তু অত্যন্ত শুভ। কেরিয়ার, ধন, সম্পদ, মান, সম্মান, বিলাসিতার জন্য চমৎকার ফল দেবে এই শুক্র গ্রহ। এখন বলি বুধের কথা। বুধ আপনার পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি।
ক্যান্সার অর্থাৎ ষষ্ঠ ঘরের অবস্থান করবে। এখানে বুধ বিপরীত রাজযোগে থাকবেন, কারণ অষ্টম ঘর কন্যা রাশি তার নিজস্ব রাশি। ষষ্ঠ ঘরে অবস্থান তাই খারাপ নয়। কিন্তু এবার যদি রাহু কেতুর অবস্থা বলি, রাহু আপনার প্রথম ঘরে থাকবে, তাই দ্রুত সিদ্ধান্ত, বিভ্রান্তি, রাগ এড়াতে হবে। আপনাকে পরিকল্পনার সঙ্গে এগোতে হবে। প্রথম ঘরে রাহু বুদ্ধিমান করে তোলে, অর্থ আয় হয়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেতু এবং মঙ্গলের জুতি সপ্তম ঘরে হবে। সিংহ রাশিতে 27 জুলাই 2025 পর্যন্ত থাকবে। এটি একটি অঙ্গারক যোগ তৈরি করবে। রাহুর প্রভাব তো আছেই, মঙ্গল শনিকে দৃষ্টিও দেবেন। দেখুন, জুলাই মাসে অবশ্যই কিছু সতর্কতা রাখা প্রয়োজন আছে। বিবাহিত জীবনে মিল বজায় রাখুন। জীবন সঙ্গীকে ডমিনেট করবেন না। ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। আপনার পরিবারের মধ্যে তর্ক করা এড়িয়ে চলুন। যদি আপনি নিজেকে সামলে এগোন, তবে এই জুতি অর্থাৎ মঙ্গল আর কেতুর ধন, ব্যবসা এবং কেরিয়ারের জন্য খুব দারুণ ফল দেবে। শুক্র আপনার পূর্ণ সমর্থনে থাকবে। মঙ্গল ও কেতুর জুতি সপ্তম ঘরে, ব্যবসা আর কেরিয়ারের জন্য ভালো হচ্ছে। এখানে আরেকটা কথা, মঙ্গল দশম ঘর এবং নিজের বৃশ্চিক রাশিকে দৃষ্টিতে দেবেন। কেরিয়ারের জন্য চমৎকার হবে, প্রমোশন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। চাকরির প্রস্তুতি যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। কিন্তু আবারও বলছি, জীবন সঙ্গীকে ডমিনেট করবেন না। তর্ক, ঝগড়া এসব থেকে বেঁচে থাকুন। সহ্যশীল হয়ে থাকুন। জীবনসঙ্গী এই সময় কিছুটা অগ্রাসী অর্থাৎ রেগে থাকবেন, সামলে চলতে হবে। ব্যবসায়ের মধ্যে পার্টনারের সঙ্গে কোনো রকম বিতর্ক যেন না হয়, সেটা আপনাকে দেখতে হবে। এই আগামী 1 মাসের জন্য আপনার মধ্যে থেকে রাগ, তাড়াহুড়ো, তর্ক এসব থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে হবে। আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের যত্ন নিন, তাহলে সময় আপনার অনুকূলেই থাকবে। শুক্র আপনাকে দারুণ বিলাসিতার অভিজ্ঞতা দেবে জুলাই মাসে। এখন ফের শনির কথায় আসি। তিনি বকরি হবেন 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত। সাধারণের থেকে 3 গুণ ভালো ফল দেবেন। যে সমস্ত কুম্ভ রাশির বন্ধুরা আছেন তাদের জীবনে 7.5 দ্বিতীয় পর্যায়ে 29 মার্চ 2025 পর্যন্ত ছিল। এর আগে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা এসেছে, বিশেষ করে স্বাস্থ্য সমস্যা, উদ্বেগ হয়েছে, অবসাদ হয়েছে, কেরিয়ারে বাধা এসছে, আয় থেকে বেশি খরচা হয়ে গেছে, সম্মানহানি হয়েছে, পারিবারিক দায়িত্বের চাপ বেড়েছিল, ঋণ হয়েছে অর্থাৎ লোন বেড়েছিল, এমনকি কিছু লোক তাদের প্রিয়জনকেও হারিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, 29 মার্চ 2025 পর অর্থাৎ আপনার তৃতীয় পর্যায়ে থার্ড ফেজ শুরু হওয়ার সাথে সাথেই আপনার কিন্তু সোনালি দিন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা তো এখনো ফলই পাই, কারণ কিছুদিন আগে অর্থাৎ 18 মে পর্যন্ত শনি রাহুর জুতি ছিল। এটা ছিল পিতৃদোষ অর্থাৎ পিশাচ যোগ। এবার কিন্তু ফলাফল আসার সময় হয়েছে। অনেকে ফল পেতেও শুরু করেছেন, ভবিষ্যতে আরো বেশি ফল পাবেন। এই 2.5 বছর আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন। যতটা ধন, যতটা সম্পত্তি অর্জন করতে চান সেটা করে ফেলুন। চতুর্থ ঘরকে তৃতীয় দৃষ্টিতে দেখবেন শনি। সম্পত্তি, বাড়ি, গাড়ির যোগ দিচ্ছেন। ঋণের সমস্যাও শেষ করতে চলেছেন। এই 2.5 বছর আপনার জীবনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যদি আপনি এই সময়কে উপেক্ষা করে যান, তাহলে কিন্তু 2028 পর ফের 30 বছর পর এমন সময় আসবে, তখন আপনি হাত কামড়াবেন, আর কিচ্ছু হবে না। এখন কিভাবে জানবেন যে এই সময় আপনার জন্য সত্যি কেমন হবে? এটা জানার সব থেকে ভালো জিনিস হচ্ছে শনির অষ্টবর্গ চার্ট। এটা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর কাছ থেকে এটা করিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি বানিয়ে দেব। এই অষ্টবর্গ চার্টে শনিকে দেখতে হবে আপনার মীন রাশিতে শনির কত পয়েন্ট আছে। যদি 5 বা তার বেশি পয়েন্ট থাকে, তাহলে নিশ্চিত হন শনি যে কোনো অবস্থায় হোক চমৎকার ফল দেবে, এতে কোনো রকম সন্দেহই নেই। যদি 4 থাকে তাহলে মাঝারি ফল পাবেন, আর 3 বা তার থেকে কম থাকলে তাহলে কিন্তু আপনাকে সংগ্রাম করতে হবে।
তাহলে কথাটা কিন্তু মাথায় রাখবেন, যদি কম পয়েন্ট থাকে বা শনি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে খুব ভালো একটা রেমেডির প্রয়োজন আছে। আপনার কুণ্ডলী অনুযায়ী সেই সেরা প্রতিকারটা করে নিতেই হবে, কারণ এই 2.5 বছর আপনার হাতছাড়া করে চলবেই না। যদি এই 2.5 বছর আপনি নষ্ট করেন তাহলে কিন্তু ফের এমন সময় আসতে 30 বছর লাগবে। জুলাই মাস তো আপনার জন্য চমৎকারী, এরপর দীর্ঘ সময় অবধি আপনার দারুণ সময় চলবে। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সব কিছু কিন্তু কেনা সম্ভব হবে, আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে। আপনার যারা নিন্দা করত তাদের মুখ বন্ধ হয়ে যাবে, আপনার সম্মান ফিরে আসবে। আপনার যে সকল লোন হয়েছিল সেই লোন বা ঋণ কিন্তু শেষ হয়ে যাবে, সম্পত্তি আপনি ফিরে পাবেন। অর্থের নানান রকম উৎস তৈরি হবে আপনার, নতুন মানুষ, বড় মানুষদের সঙ্গে পরিচয় হবে আপনার। রাশির স্বামী দ্বিতীয় ঘরে ধন দেবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। লাভস্থান দেখছে, লাভ দেবে, এতেও কোনো সন্দেহ নেই। তবে এটা কিন্তু তখনই সম্ভব যদি আপনার কুণ্ডলিতে শনি একেবারেই খারাপ না হয়। তবে অল্প ভালো থাকলেও ধন লাভ, ব্যাংক ব্যালেন্স সব কিন্তু আপনার সব থেকে বেশি দেবে। এই সময় আপনার জীবনে সেরা 2.5 বছর হবে, এরপর এমন সময় কিন্তু আসবে না, আবারও আসবে সেই 30 বছর পরই। তাই এই সময় যেন হারিয়ে না যায় বন্ধুরা, ভালো করে দেখবেন, বুঝবেন, চেষ্টা করুন। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।